আজকের রেসিপি রসুন ভর্তা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু খুব ভালোভাবে জমে ওঠে। লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময়ে খুবই সহজ সরল উপায়ে এই রেসিপিটি তৈরি করা যায়। শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপকরণে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। প্রথমত রসুন আমি পরিষ্কার করে নিলাম। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। চাইলে এটাকে বড়ভাবেও কেটে নেওয়া যায়। আমি এরকম সাইজে কাটলাম। তারপর এই যে শুকনো লঙ্কা আমি নিয়েছি 3টে। আমি এই রেসিপিতে কোনো রকমের কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, কারণ শুকনো লঙ্কার গন্ধটা এটাতে খুব ভালো লাগে। তারপর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে রসুনগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে রসুনগুলোকে আমি ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটাকে তুলে রাখবো। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটিকেও আমি বেশ ভালোভাবে ভাজা করে নেব, একদম ব্রাউন করে। তারপর ভাজা হয়ে গেলে এটাকেও আমি তুলে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা নিলাম, আপনারা ঝাল অনুযায়ী নিতে পারেন। এটাকে ভালো করে ভাজা করব। কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, কিন্তু আমি এটাকে আরও অনেকক্ষণ ফ্রাই করেছি। একদম কালচে কালচে একটা ভাব চলে এসেছিল, তখন আমি এটাকে তুলে নিলাম। এখন আমি তিনোটা জিনিসকে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা গরম আছে, আস্তে আস্তে করে মাখতে হবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা তিনোটাকে ভালো করে হাতে করে মেখে নেব। হাতে মাখা এই ভর্তার স্বাদ খুবই দারুণ হয়, কিন্তু অনেকের একটা সমস্যা থাকে যে হাতে মাখলে নাকি হাতে ঝাল লাগতে পারে। তো আপনারা এই ক্ষেত্রে এরকম একটা শিলে নিয়ে এটাকে বেটে নিতে পারেন, স্বাদের কোনো রকমের চেঞ্জেস থাকবে না। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে সার্ভ করলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে অন্য আর কোনো রান্নার দরকার পড়বে না। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট অবশ্যই করবেন।